তো আজকের ভিডিওতে আমরা দেখব রাইট এ প্রোগ্রাম টু চেক প্যালিন্ড্রোম অর নট। আমরা এমন একটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখব যেখানে আমরা চেক করব একটা নাম্বার হতে পারে কিংবা একটা স্ট্রিং হতে পারে সেটা প্যালিন্ড্রোম নাকি না। তা প্যালিন্ড্রোম নাম্বার কাকে বলে সেটাকে আমি তোমাদের বলে দিই। প্যালিন্ড্রোম নাম্বার তাকে বলে যে নাম্বারটাকে নাম্বার হতে পারে কিংবা স্ট্রিংও হতে পারে, যেটাকে আমরা সামনে দিয়ে যেভাবে আমরা রিড করলেও সেম হয় এবং পিছন দিক থেকে মানে লাস্ট থেকে রিড করলে সেরকমই আমাদের দাঁড়ায়। তো এক্সাম্পল আমি তোমায় দিচ্ছি, যেমন আমি একটা স্ট্রিং লিখছি, সেটা হচ্ছে মম। তো মমকে প্রথম থেকে পড়লেও মম আর পিছন থেকে লাস্ট থেকে পড়লেও মম। যেমন আর একটা আমি নাম্বারে দিচ্ছি 121। তো 121 পিছন থেকেও 121, সামনে থেকেও 121। তো এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বার। তো এবার আমি প্রোগ্রামটা স্টার্ট করছি। তো প্রথমে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব। তো এখানে আমি লিখব লেট ইউজার ইনপুট ইকুয়াল টু দিব, আর এখানে আমি লিখব প্রম্পট। তো প্রম্পটের ভিতরে আমি এখানে লিখব প্লিজ এন্টার সামথিং। তো কন্ট্রোল এস করে আমি এটা সেভ করে দিচ্ছি আর নিচে আসছি। তো নিচে এসে কি করতে হবে, আমাদের এই যে ইউজার ইনপুটটাকে দেখেছো, তো এটা আমাদের 121 এখানে কেউ দিতে পারে, কেউ আমাদের কোনো স্ট্রিংও দিতে পারে। তো সেটা আমি একটা ভেরিয়েবলে আমি স্টোর করব সেটাকে। তো আমি এখানে করছি লেট ভ্যালু 1 ইকুয়াল টু ইউজার ইনপুট। তো এরপরে আমরা কি করব, এরপরে একটা আমরা ফাংশনের ইউজ করব, ডট এখানে লাগাবো আর এখানে স্প্লিট ফাংশনের ইউজ করব। তো কেন করছি সেটা আমি বলছি, SPLIT স্প্লিট। তো এরপরে আমি এখানে রাউন্ড বেসিস দিব। তো এবার যদি আমি তোমাদের প্রিন্ট করে দেখাই, কনসোল লক করি, LOG হবে। আর এখানে ভ্যালু 1কে আমি যদি প্রিন্ট করি, কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে রান করাচ্ছি। তো আমি এখানে দিচ্ছি 142 আমি দিচ্ছি 142। তো এবার যদি আমি ওকে করি, তো এখানে দেখতে পাচ্ছ একটা আমাদের অ্যারের ভিতরে আমাদের চলে এসছে। কারণ আমি আগেই বলেছি যে প্যালিন্ড্রোম নাম্বার চেক করতে হলে বা প্যালিন্ড্রোম স্ট্রিং আমরা চেক করতে হলে আমাদের প্রথম থেকে এবং লাস্ট থেকে দেখতে হবে যে যেটা সমান নাকি। তো আমরা তাকে কি করব, রিভার্স করব। তো রিভার্স করার আগে আমরা এখানে ডাইরেক্টলি আমরা স্ট্রিংকে এখানে রিভার্স করব না, আমরা কি করব, অ্যাজ এন অ্যারে ফরম্যাটে তাকে আমি আনবো। তো এখানে দেখতে পাচ্ছ 142 এসে গেছে। তো এটা অ্যারের ভিতরে একটা চলে এসছে। তো এই 1কে আমাকে আলাদা করতে হবে, 4কে আলাদা করতে হবে, 2কে আলাদা করতে হবে। তো তার জন্য আমি কি করব, স্প্লিটের ভিতরে এখানে ইনভার্টেড কমা দিয়ে দিব। তো সিঙ্গেলও তোমরা দিতে পারো এভাবে। তো কন্ট্রোল এস করে যদি সেভ করি, আরেকবার রান করে দেখাচ্ছি। তো এটা যদি আমি দিই 142, আবারই দিচ্ছি 142। তো এখানে দেখতে পাচ্ছ 142 একসঙ্গে চলে এসছে, এখন রিভার্সটা হয়নি। তো 142 সেই জন্য এসছে, তো কিন্তু এটা আলাদা আলাদা হয়ে গেছে। তো এবার কি করব, এই 142কে আমরা রিভার্স করে দিব। তো আমাদের কাছে রিভার্স মেথড আছে, তো সেটারই আমরা ইউজ করব। তো এখানে আমি করব লেট ভ্যালু টু ইকুয়াল টু, এখানে আমি দিব ভ্যালু 1 ডট রিভার্স রিভার্স। তো এটা আমাদের কি করবে, আমাদের এই যে ভ্যালু 2টাতে আছে, এই যে 142 স্ট্রিং এর ভিতর আছে, এটা আমাদের রিভার্স করে দিবে, মানে এখানে করে দিবে 241। তো এটা রিভার্স হয়ে গেল। রিভার্সের পরে আমাদের কি একটা প্রবলেম হবে সেটা তোমাদের বলছি, যেটা আমরা চেক করছি তো একটা স্ট্রিং কিংবা নাম্বারের সঙ্গে, কিন্তু আমাদের এখানে অ্যারে ফরম্যাটে আছে, তো আমরা এখানে চেক করতে পারবো না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে একে আবার আগের ফরম্যাটে, অ্যারে নয়, স্ট্রিং ফরম্যাটে আমাদের আনতে হবে। তো এখানে আমি লিখব লেট ভ্যালু 3 ভ্যালু 3 ইকুয়াল টু ভ্যালু 2 ভ্যালু 2 ডট জয়েন। তো এটাকে আমরা জয়েন করে দিব। তো এখানে রাউন্ড বেসিস লাগাচ্ছি। তো জয়েন করলেও এখানে একটা প্রবলেম আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, এখানে
আর এখানে রান করাই, তো এখানে আছি 142K আমি আগে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মাঝে এখানে কমা চলে আসছে, তো আমাদের কি করতে হবে, এগুলোকে সরাতে হবে, 241কে একসঙ্গে আনতে হবে। তো এখানে আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে এখানে দিয়ে দিব। তো দিলে এটা কি হবে, এই যে কমাগুলো আছে এটা চলে যাবে। তো এবার আমি রিফ্রেশ করছি, তো এবার 242কে আমি দিচ্ছি, 241কে দিয়ে দিচ্ছি। তো 142 আসার কথা, তো ওকে করছি, দেখতে পাচ্ছ এটা পারফেক্টলি 142তে চলে এসছে। তো এবার আমাদের এই যে ভ্যালু 3টা যে আছে এটা আমাদের লাগবে কাজে, আর ইউজার ইনপুটকে আমাদের কাজে লাগবে। তো এরপরে আমি নিচে যাব, তো এখানে আমি লিখব ইফ, আমরা চেক করব এখানে ইউজার ইনপুট ইকুয়াল টু ভ্যালু 3। তো এবারে এর মধ্যে কার্লি ব্রেসেসে ইউজ করব, আর এখানে আমি কনসোল ডট লগটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে পেস্ট করছি। তো এখানে আমি আর ভ্যালু 3কে এখানে দিব না, তো এখানে আমি টেমপ্লেট লিটারেলসের ইউজ করব। তো এখানে আমি দিব এখানে ডলার কার্লি ব্রেসেস ইউজার ইনপুট ইজ এ প্যালিন্ড্রম। সিম্পলি আমি এখানে এলসও লিখব, এলসে আমি এখানে লিখব, এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ইউজার ইনপুট ইজ নট এ প্যালিন্ড্রম। তো এবার আমি কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি, আর এখানে রান করে দেখাচ্ছি। তো এখানে আমি দিচ্ছি প্রথমে মম, তো মম একটা প্যালিন্ড্রম। তো এবার যদি আমি ওকে করি, মম ইজ এ প্যালিন্ড্রম, দেখতে পাচ্ছ। সিম্পলি আরেকটা আমি স্ট্রিং দিচ্ছি এখানে, যেটা প্যালিন্ড্রম নয়, এমবিএল একটা প্যালিন্ড্রম নয়। তো এখানে আমি ওকে করছি, তো এখানে দেখতে পাচ্ছ এনবিএল ইজ নট এ প্যালিন্ড্রম। সেরকম আমি নাম্বারও এখানে দিতে পারি, 345 এখানে দিতে পারি। তো এবার যদি আমি ওকে করি, 345 নট এ প্যালিন্ড্রম। তো এখানে 121 আমি যদি দিই, তো এটা একটা প্যালিন্ড্রম। তো ওকে করলে 121 ইজ এ প্যালিন্ড্রম। তো এভাবেই আমরা প্যালিন্ড্রমকে ফাইন্ড করতে পারি আমাদের প্রোগ্রামের সাহায্যে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।